বিদেশ যাত্রাটা আমার জন্য অনেক বেশি বেদনাদায়ক বা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। যে আমার প্রথম ছেলে, যে আমি প্রথমে আমি আমেরিকাতে চেষ্টা করেছিলাম। সেখানে আমি একটা পরিচিত লোকের কাছ থেকে প্রতারিত হই। শুরু থেকে বিদেশে পড়তে যাওয়ার একটা দৃঢ় আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই প্রসেসের মাঝখানে এমন একটা পর্যায়ে পৌঁছাই, তখন মনে হয় যে না, আমার জন্য মনে হয় বিদেশটা না, হয়তো বা আমার এই আশা ছেড়ে দেওয়াটাই ভালো। তারপর আমি অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করলাম। আমার বাবা মারও অনেক স্ট্রাগল ফেস করতে হলো আমাকে নিয়ে। সো এন্ড অফ দ্য ডেতে আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। প্রথমে আমি আমেরিকাতে চেষ্টা করেছিলাম। সেখানে আমি একটা পরিচিত লোকের কাছ থেকে প্রতারিত হই। তো আরেকটা এজেন্সিতে গিয়ে সেখানেও সেম কেস। অ্যাট ফার্স্ট অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিল এবং অনেক বলতেছিল যে কোন ভার্সিটি, কোন সাবজেক্ট ওনারা সব কিছু এনে দেবে, স্কলারশিপ এনে দেবে, এটসেট্রা এটসেট্রা। আফটার দ্যাট আমরা যখন বিলিভ করি, আমরা তাদের ফাইল ওপেনিংয়ের চার্জ ছিল, সেই চার্জটা আমরা দিই। আফটার দ্যাট তারা বলে যে আমরা সব কিছু অ্যাপ্লিকেশন করতেছি, আমরা করব। কিন্তু ঠিক একদিন পরে তারা বলতেছে যে আমাদের কিছু টাকা আরও দিতে হবে। আমি বললাম এটা তো হিডেন কস্ট, এটা তো আমাকে প্রথমে বলা হয়নি। তখন ওনারা আরও কিছু কস্ট ডিমান্ড করবো। বললাম ওকে, দিতে পারবো, সমস্যা নেই, দিব। যেহেতু এখানে যুদ্ধক্ষেত্রে নেমে গেছে, যুদ্ধ করতে হবে। টাকা দেওয়ার পরে সে আমাকে ওর ফোনও রিসিভ করে না, আমাকে ফোনও দেয় না। অনেকবার আমি রিকোয়েস্ট করছি যে আমার টাকাটা আমাকে রিটার্ন দেওয়া হোক। আমার সাথে ওরা রাফ বিহেভ করছে। বিদেশ যাত্রাটা আমার জন্য অনেক বেশি বেদনাদায়ক বা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। সো আমি অনেক বেশি ভেঙে পড়ি। আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশে কোথাও ভর্তি হয়ে যাই, আর যাবো না বিদেশ। ফ্রেন্ড সার্কেলে সবাই ভর্তি হয়ে আছে, নানা দিক দিয়ে অনেক প্রেশার, আত্মীয় স্বজনরাও বলতেছে অনেক কথা। কিন্তু আমার বাবা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। উনি চাচ্ছিল যে আমি বিদেশে গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করি। প্রথমত উনি প্রায় অনেকগুলো এজেন্সি ঘুরে, উনি যখনই চাকরির মাঝখানে অবসর পান, অবসরের মাঝখানে গিয়ে এজেন্সিতে ঘুরে কথা বলে আমাকে ফোন দিয়ে যে বাবা এটা এরকম, এটা এরকম, যাওয়া কি না। আমি বললাম না, আমার ট্রাস্ট হয় না। দেন উনি একদিন ঘুরতে ঘুরতে ষোড়শীতে আসে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। আব্বু ষোড়শী খুঁজে পেয়েছে। তো আব্বু দেখলো যে না, গাইডেন্সটা অনেক ভালো পাওয়া যাচ্ছে। সো আব্বু আমাকে কল করলো যে বাবা, অনেক কিছু তো হয়েছে, একটা শেষ চেষ্টা করা যাক, এখানে এসে একটু কথা বলে দাও। তারপরে আমি আসলাম, ঠিক আছে, যেহেতু এত জায়গায় করছিলাম, লাস্টে একটা প্রচেষ্টা করতে কোনো লস নেই। পরে এসে আমিও কথা বললাম তরিকুল ভাইয়ের সাথে। না, আমার কাছে লোকটাকে খুবই ভালো লাগছে। আমি তাকে ভাই বলে ডাকি, সে আমাকে ভাই বলে ডাকে। ইভেনচুয়ালি আমার ভাইয়ের সাথে মনে হয় না আমার এত বেশি মানে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আছে ওনার সাথে, যেরকম হয়ে গেছে এখানে এসে কথা বলার পরে। সো সব মিলে আমি দেখলাম যে না, আই ক্যান ট্রাস্ট ষোড়শী। ওনাদের সব ফাইল সাবমিশন করলাম আমার। তো ওনারা বলছিল যে তোমার কান্ট্রি সব কিছু আমরা অ্যাসেসমেন্ট করে তোমার যে কান্ট্রি তোমার জন্য সুইটেবল মনে হবে, তোমার জন্য বেস্ট আউটকাম এনে দেবে, আমরা সেখানে, এবং ওই সাবজেক্ট তুমি যে সাবজেক্ট পড়তে চাও ওই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবো। এবং আই গেট দ্যাট। আমি তাদের কথা এবং কাজের মিল পাইছি। তারা আমার জন্য বেস্ট কান্ট্রিটা সিলেক্ট করছে, উইচ ওয়াজ মাল্টা। জানুয়ারিতে আমার অ্যাম্বাসিতে আমি ফাইল সাবমিশন করি, এবং খুবই ফর্চুনেট যে উইদিন 14 days আমার ইন্টারভিউ ডেট চলে আসে। এবং এটা খুবই রেয়ার একটা কেস যে এত তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে। আফটার দ্যাট আমি ভিসার জন্য অপেক্ষা করতেছিলাম প্রায় উইদিন আ মান্থ, মোর দ্যান আ মান্থ। আফটার মোর দ্যান আ মান্থ আমি মেইল পাই। আমি রেডি হয়ে পাসপোর্ট কালেকশনের জন্য আসি, এবং ষোড়শী থেকে আমার জন্য সোহেল ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাথে বিএফএসে যায়। এর ভিতরেই দেখি আমার ছেলে ফাহিম ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, যাবো আলহামদুলিল্লাহ পাসপোর্ট ভিসা পাইছি। তখন আমি আবেগে আত্মহারা হয়ে গেছি, যা আমি আসলে এটা এখানে প্রকাশ করার মতন এরকম কিছু না, করতে পারতেছি না। যে এতটা আমি আনন্দ হয়েছি যে আমার প্রথম ছেলে, যে আমি I think everyone should choose Shoroshi because Shoroshi
যা স্টাফরা আছে খুবই খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। ফ্রেন্ডলির পাশাপাশি ওনাদের পরামর্শ খুবই কার্যকরী, ওনারা যা বলে খুবই অথেন্টিক বলে, এবং আমি যে সার্ভিসটা বা স্টুডেন্ট যে সার্ভিসটা চায় ওনারা এক্স্যাক্টলি সেই অনুযায়ী কাজ করে, এবং ইভেন কি স্টুডেন্ট যদি কোনো ভুল রাস্তায়ও যাওয়ার চেষ্টা করে দেন ওনারা ওটাকে ওভারকাম করতে সাহায্য করে। আই থিঙ্ক চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।